জবাই করেন, দেরি করলে আল্লাহ বেজার হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে জবাই করে দাও। তবে কথাটা যদি একবার বাড়ি বৈশা বলতেন, আমি আমার মায়ের থেকে বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ আমার মা 6টা বছর বড় কষ্ট করে বড় করছে। তুমি আমার দেখার জন্য 6 বছরে একবারও আসো নাই। বাইতুল্লাহর পাশে জঙ্গলে আমার আম্মাকে সব ফালা গেছো। আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করলেন। পানি নাই, মানুষ নাই, এক পর্যায়ে পানিও শেষ। আমার মা ইসমাইলের কান্না থামাবার জন্য দুধ দেয়, মুখে দুধও নাই। আমার মা শেষ পর্যন্ত জিব্বাটা আমার মুখে দিয়ে দিল, লালাও নাই। আমার মা পাগলের মতো একবার সর্ব পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায়, আর চোখের পানি ছাড়িয়া কান্না করে মালিক, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। আয় আল্লাহ, তুমি পানির ব্যবস্থা করে দাও। মা হাজারা তাকায় দেখে বাইতুল্লাহ কিনারা থেকে আওয়াজ। মা হাজারা দৌড়ায় গেল বাইতুল্লাহ কিনারায়, তাকায় দেখে ওখানে জিবরাইল আমিন দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, কি দরকার? বলে, পানি লাগবে। আর জিবরাইল আমিন দাঁড়া আমাদের থেকে পানি বের করলেন। হাজেরা তার মাতৃভাষায় বললেন, সাম সাম, পানি থাম থাম। পানি থেমে গেল। আমার মা পানি পান করলেন, আমাকেও করালেন। জমজম পানি এত দামি। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী, এই জমজমের কূপের পানি কোটি কোটি টন, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষ নিয়ে যায়, কিন্তু 1 সেকেন্ডের জন্য পানি কমেও না, বাড়েও না। এই পানির তলা কই? জমজমের কূপের নিচ কই? আল্লাহর নবী বলেন, জমজম কূপের নিচ হাউজে কাউসারের সাথে লাগানো। আব্বা জান, আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন। আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমি ইসমাইল আপনার সাথে নাই, আমার মা ইসমাইল বলে চিল্লায় আপনি হুঁশ হয়ে যাবে। আপনি আমার মাকে কান্না দেখে ধমক দিবেন না, আমি ইসমাইলের সালাম জানাই দিন। আর আমার মাকে দোয়া করতে বলবেন, হাসরের ময়দান ইসমাইলের সাথে দেখা হবে। আমার মা কান্না যেন বেশি দীর্ঘ না করে, আর আমার রক্ত মাকে জামাগুলো মায়ের হাতে দিবেন। মাঝে মাঝে আমার মা আমার রক্ত দেখে সান্ত্বনা দিবে। আব্বা জান, তাড়াতাড়ি আমার জবাই করে দেন। তবে জবাই করার আগে আপনার চোখ দুইটা ভালো করে বাঁধেন, কারণ আপনি আমাকে জবাই করতে গিয়ে যদি আপনার মায়ার নজর আমার দিকে পড়ে, মায়ার কারণে জবাই করতে পারলেন না। আব্বা যান, আপনি ভালো করে আমার হাত পাও রশি দিয়া বাঁধে, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, আল্লাহ বেজার হবে, আমাদের কোরবানি কবুল হবে না। ইব্রাহিম চোখ বাঁধিয়া ইসমাইলের হাতে পায়ে রশি লাগাইয়া এবার ছুরির নিচে যখন দেয়, আবার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ছুরি সাবধান, আমার ইসমাইলের একটা পশমের যেন ক্ষতি না হয়। এর নবীর উম্মতের দল, লম্বা ঘটনা, চিন্তা করো কেমন ধৈর্য। বাবার শরীর নিচে ছেলে খুশি মনে শুয়া বলল, এরে ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ধৈর্য ধারণকারীরা জান্নাতে চলে যায়। এরে নবীর উম্মত, গরিবের দল, আজকে একটু গরিব হইয়া গ্রামীণ ব্যাংকে দৌড়াও লোন উঠাবার জন্য পাগল। এই জমিনে কত আল্লাহর পাগল আছে, রিক্সা চালায় খায়, তারপর হারাম খায় না। কত কষ্ট করে জীবন চালায়। গতকাল আমি ঢাকা খিলগাঁও বয়ানে গেলাম, এশার নামাজের পরে বয়ানে যাব, এক দাড়িওয়ালা লোক আমার কাছে এসে দোয়া করে আর চোখের পানি ছেড়ে বলে, হুজুর দোয়া করে। আমি বললাম, কি দোয়া? বলে, হুজুর আমি পুলিশের বড় চাকরি করি, আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি, বহুদিন ঘুরতেছি, আপনার সাথে একটু মোলাকাত করবো, পাই না।
আর শুনলাম আপনি এখানে আসছেন, একটু দোয়া করেন আমার মাথায় হাত দিয়া। হেদায়েতের মালিক আল্লাহ, এরা যুবক, তোমার মতো দাড়িওয়ালা যুবক স্কুল কলেজে আছে না নাই? তোমার মতো দাড়িওয়ালা যুবক লেখাপড়া করে না, আবার পুলিশ বিডিআর কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, সংসার করে, অভাব নাই। ওরে বাবা, তুমি কেন পারবা না? আসলে তোমার ভেতরে কবরের চিন্তা নেই, জাহান্নামের আগুনের ভয় নাই। তুমি গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবী বলেন 2 পাশের মাটি এবং কবরের মাটি চাপে পাথরের হাত চুরমার হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, এ যুবক, তার দুটো আগায় যাবে, তোর পায়ে হাত রেখে বল, দাড়িটা কেটে আর নবীর কাঁদাবি না, নামাজ বাদ দিয়া নবীর কাঁদায় না। যুবক, মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না, আল্লাহর মোহাব্বত দিয়ে তওবা করো মালিক। আমার মতো যুবক দাড়িওয়ালা এই ড্রাইভারি করে, কৃষি কাজ করে, অভাব নাই, চাকরি করে, অভাব নাই। আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করো, হায়াতের কোন গ্যারান্টি নেই। এমন কোন দিন নাই যুবকের লাশ বাসের নিচে, পানির নিচে, ঘরের নিচে, যুবকের লাশ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, গলায় চুরি আসবে, মরে যাবো, এরপর তালিকা করে না, ছাড়বো না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে অনুরোধ করে বলছি, দাড়িটা কেটে নবীর কাটায়ও না, মরণের কোনো গ্যারান্টি নেই, তওবা করো। এ আল্লাহর বান্দা, আমি হাফিজুর রহমান, একটা মায়ের সন্তান। আমার মা, ও মা, ও মা বোনেরা, তোমরাও সন্তানের মা। আমার বাবা, বাবা, তুমিও সন্তানের বাবা। মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও, একজন বাবা আবেগে কোরআনের বাবা হয় কবরে যাও। আজকে কোরআনের বরকতে এত সম্মান, এই সবাই ব্যস্ত মানুষ, এই জহুরি নামাজের পরে কত মানুষ দুপুরে খানাও খায় নাই, এখানে এসে ব্যস্ত অপেক্ষা। এটা আমার কোন এলেমের বাহাদুরি না, আবুলের বাহাদুরি না, আমার মা বাবার দোয়া, আল্লাহওয়ালাদের নেক নজর, এগুলো শুধু কোরআনের বরকত। ওরে হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অনুরোধ করে বলি, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, নবীর কষ্ট দিও না রে মুমিন। মা বাবার সাথে বেয়াদবি করো না, ওস্তাদের সাথে বেয়াদবি করো না, মুরব্বীর সাথে ভালো আচরণ করো, তওবা করো। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে আগায় না রে বাবা। হেদায়েত সবার কপালে আসবে না, সবাই জান্নাত পাবে না। একজন খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু হও, সুন্দর আমল নিয়ে জান্নাতের দিকে আগাও। অন্তর যদি ভালো হয়, খাঁটি তওবার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, গলায় চুরি আসবে, মরে যাব, তারপর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, সহিভাবে কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। পাক্কা তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা খাঁটি এক বুজুর্গের বন্ধু বানায় দেন আল্লাহ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, বলেন আমিন। নিয়ত খাঁটি